দিনটা আসলে খুব সুন্দর ছিল। আর সকাল সকাল একটু হাঁটতে বের হয়েছিলাম। খোলা বাতাস প্লাস হচ্ছে এরকম একটা দূষণমুক্ত পরিবেশ, এরকম একটা সকাল আমাদের সবার জন্য আসলে খুব দরকার। যেখানে একটু নিঃশ্বাস নেওয়া যাবে, একটু রিল্যাক্স করা যাবে, চোখের সামনে সবুজ গাছগুলো আসবে, চোখেরও একটা শান্তি আসলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আসলে আজকের ব্লগটা আমি অনেক লেট করে আপলোড করতেছি, আর এটা ভাবছিলাম যে একবার করবো কিনা, তো ভাবলাম যে না, একটু শেয়ার করে সবার সাথে। তো আমার আসলে এখানে দুইটা খুশি। তো এখানে আমার মেইনলি হচ্ছে জন্মদিনের ব্লগ, আর সেই দিনই আমার আসলে 100 সাবস্ক্রাইব ফুলফিল হয়। তো এই জন্য আমি আসলে অনেক খুশি হয়েছিলাম। তো খুশি হয়েই আমি আসলে ব্লগটা করে এখন ভাবলাম যে আপলোড করি, স্মৃতি হয়ে থাকুক। আমার জন্য আসলে 100 সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার সমান, কারণ আমি অল্প সময় ধরে ইউটিউবে কাজ করছি, আর এই অল্প সময়ে আমি বেশ ভালো রেসপন্স পেয়েছি। তো সেই জন্য আসলে আমি অনেক বেশি ইন্সপায়ারও হয়েছি। চেষ্টা করি আমি আসলে উইকলি আমার রান্নার ব্লগ শেয়ার করার। সেখানে দেখা যায় যে আমি হেলদি খাবারও শেয়ার করি, আবার হচ্ছে আপনার যে ধরনের খাবারগুলো আমরা রিচ খাবার খাই বা বিভিন্ন ধরনের রেসিপিও শেয়ার করা হয়, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। এছাড়াও দেখা যায় ডেইলি ব্লগ নিয়েও আমি কাজ করছি, যে ডেইলি ব্লগটাও শেয়ার করা হয়। এছাড়া সামনে আমি প্যারেন্টিং এর উপর কিছু জিনিস নিয়ে কাজ করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর যারা আমার চ্যানেলে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা আসলে আমার প্রি বার্থডে ছিল। আমার বোন ভাবছিল যে বার্থডের দিন যদি আসতে না পারে, সেজন্য ও আসলে আমাকে আগেই একটা কেক নিয়ে আসছিল আমার জন্য। এটা ছিল আর কি 2 তারিখে, কিন্তু আমার বার্থডে ছিল আসলে 7 তারিখ। তো 2 তারিখেই কিছু অংশ আমি শেয়ার করলাম। আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে, আমি বলতেছিলাম বাবা একটু খাইয়ে দাও। তারপরে এই তো আমরা 3 জন। তো সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন, ওর বয়স হচ্ছে 3 বছর প্লাস। আর এই যে আমার বার্থডে গিফট, যেটা আসলে আমি নিজেকে নিজে গিফট করেছি, এই জামদানি শাড়িটা। জামদানি শাড়ির প্রতি আমার একটা বিশেষ ধরনের দুর্বলতা আছে। আর এখন তো এত এত জামদানি শাড়ির কালেকশন দেখা যায়, বিভিন্ন কালারে, মন চায় যে সব ধরনের কালারই একবার করে পরি। তো অনেক দিনের শখ ছিল একটু অফ রেড কালার নিব। তো এটা আসলে সেটাই নিয়েছি অবশেষে। এই শাড়িটা আমার খুবই ফেভারিট, খুব পছন্দের একটা শাড়ি। তো শাড়িটা যেমন সুন্দর, আসলে যতটা ভাবছিলাম যে সুন্দর করে একটু পরবো, সাজগোজ করবো, তো যাই হোক সবকিছু তাড়াহুড়ার মধ্যে করতে হয়েছে। আর এটা ছিল আমার জন্মদিনের দিন। আমার হাজবেন্ড আসলে আমাকে পুরাই সারপ্রাইজ করে দিল। ও হচ্ছে বার্থডে কেক নিয়ে আসছে, তার সাথে ফুল, তারপরে বেলুন, তারপরে যা যা লাগে ডেকোরেশনে, মানে পুরো বাচ্চাদের মতন অবস্থা, মানে সবই নিয়ে আসছে। আমি আসলে এভাবে আশা করিনি, আর আমার কোনো ওইভাবে ইচ্ছাও ছিল না যে বার্থডেটা সেলিব্রেট করবো। তো যাই হোক, যেহেতু নিয়ে আসছে আর কি করার। আর সৌভাগ্যজনিত ভাবে আর কি আমার বোনও সেদিন আসতে পারছে। তো বোন আর বোনের হাজবেন্ডও ছিল, আম্মু আব্বু ছিল আমার। তো এই আর কি আমরা হচ্ছে কেক কাটার প্রিপারেশন নিচ্ছিলাম। আর এই যে টেবিলের উপর স্ট্যান্ড উঠেছি, মানে প্রপার লাইট পাচ্ছিলাম না ছবি তোলার জন্য। তো পরে আমি লাইটটা টেবিলের উপর রেখে দিছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আম্মু হচ্ছে অনেক রান্না করেছিল, যদি এখানে কিছুটা অংশ নিয়েছি। আমার ফেভারিট ফুলি রান্না করেছিল। খাবারের ছবিটা আসলে ভাবে নেওয়া হয়নি ওই দিন। আর আমরা আসলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমার বোন আবার চলে যাবে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় চলে গিয়ে এইরকম পার্টি করতেছিলাম। স্নো স্প্রে দিয়ে আমার ছেলেটা খুবই মজা করছিল। এই যে আমরা, তো এখন আমি কিছু ছবি শেয়ার করি। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, তারপর লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা বেশি বড় করবো না, যে সবার সাথে একটু শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।